চলুন দেখা যাক আমরা আপনাদের কিভাবে দেখাই মহেরা জমিদার বাড়ি, আসলে তার ইতিহাস ঐতিহ্য সব কিছু দেখাবো। লেটস গো। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে 20 টাকা পার্কিং গাড়িতে বাইক রাখতে পারবেন এখানেই। টিকিট নিয়ে এলো 100 টাকা জন প্রতি। আর এখানে হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের টিকিট কোনো লাগবে না। গেটটি প্রবেশ করার পরেই আপনারা দেখবেন বিশাল একটি পুকুর রয়েছে, আর এই পুকুরটার নাম রাখা হয়েছে বিশাখা সাগর। আমরা এখন প্রথম যে গেটটি আছে এই গেটটি দিয়ে এখন সামনে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন সিংহ সদৃশ একটি গেট। 1890 সালে এই জমিদার বাড়ি স্থাপন করা হয়। স্পেনের যে কর্ডোবা নগরী আছে, সেম ওই কর্ডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটা স্থাপন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মহেরা পিটিসি, অর্থাৎ 3 কিলোমিটার দেখেন এই রাস্তাটি। আর আমি হচ্ছে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের কাছেই এখন দাঁড়িয়ে রয়েছি। আমি যাব এই রাস্তা ধরে, এখান থেকে মাত্র 3 কিলোমিটার মহেরা জমিদার বাড়ি। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে টাঙ্গাইলের একটু আগে, অর্থাৎ 17 কিলোমিটার আগে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের সুপারভাইজারকে বললে নামিয়ে দেবে। এবং আপনারা যদি উত্তরবঙ্গ অথবা টাঙ্গাইল থেকে আসেন অর্থাৎ এই পাশ দিয়ে, তাহলে আপনার টাঙ্গাইল নেমে যে কোনো অটো বা সিএনজিতে করে 17 কিলোমিটার দূরে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে এসে নামবেন। এখান থেকে ওই জনপ্রতি 15 টাকা করে সিএনজি যাবে 3 কিলোমিটার দূরে মহেরা জমিদার বাড়ি। অথবা যদি আপনারা রিজার্ভ নেন 5 জনের যে সিএনজি, তাহলে 75 টাকা পড়বে আপনার জনপ্রতি ভাড়া। চলুন দেখা যাক আমরা আপনাদের কিভাবে দেখাই মহেরা জমিদার বাড়ি, আসলে তার ইতিহাস ঐতিহ্য সব কিছু দেখাবো। লেটস গো। পিটিসি এইদিকে, ওয়েলকাম টু পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট বাইক চালানোর পর আমরা চলে আসলাম মহেরা জমিদার বাড়ির সামনেই। চলুন দেখা যাক আমরা টিকিট কেটে প্রবেশ করব। আর একটু আগায় যাই। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে 20 টাকা পার্কিং গাড়িতে বাইক রাখতে পারবেন এখানেই, পিটিসির সামনেই মহেরা জমিদার বাড়ির সামনে। আর যদি সিএনজি তাহলে 30 টাকা করে পার্কিং। ছোট বাস হলো 100 টাকা এবং বড় বাস হচ্ছে 200 টাকা করে পার্কিং চার্জ এখানে। তো চলুন যা দেখ এবং এখানকার টিকিট কত তা দেখি। মহেরা জমিদার বাড়িতে দর্শনার্থী প্রবেশের সময়সীমা প্রত্যহ সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30 ঘটিকা পর্যন্ত। আর আমি অনলাইনে দেখেছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সেটা বলছিল। আপনারা এই টাইমের মধ্যে চলে আসবেন। এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, মাথা পিছু 300 টাকা করে, এবং 8 বছর পর্যন্ত বাচ্চাদের ভাড়া হচ্ছে 100 টাকা পর্যন্ত। আর সাঁতার না জানলে অবশ্যই এখানে সুইমিং করবেন না, অনেকগুলো নিয়ম আছে, দেখে নিতে পারেন। টিকিট নিয়ে এলো 100 টাকা জন প্রতি। আর এখানে হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের টিকিট কোনো লাগবে না। গেটটি প্রবেশ করার পরেই আপনারা দেখবেন বিশাল একটি পুকুর রয়েছে, আর এই পুকুরটার নাম রাখা হয়েছে বিশাখা সাগর। দেখতে পাচ্ছেন বিশাল পুকুর, মানে এই পার থেকে ওই পার দেখতে আসলে অনেক দূর, বিশাল বড় পুকুর। এবং এখন ওই যে পুকুরে পানি খুব কম, হয়তো বা হচ্ছে বৃষ্টির দিনে অনেক পানি হবে এখানে। টিআরসি ব্যারাক আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার এখন, তাই এখানে হচ্ছে পুলিশের যারা ট্রেনিং করতে আসছে মহিলা পুরুষ তারা এখানে ব্যারাকে থাকে। এখন কোন দিকে যেতে হবে লেখা আছে বামে চলুন। আচ্ছা, যদি বামে যাই, বামে কি দেখা যায়? প্রথমে আমরা এখানে হচ্ছে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস আছে, পিটিসি মসজিদ আছে, ফায়ারিং রেঞ্জ আছে, ডিসি ব্যারাক্স আছে, মাল্টিপারপোজ হল আছে, মাল্টিপারপোজ শেড আছে। আচ্ছা, তো পরিবেশটা অমায়িক, খুবই সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা নিরিবিলি, অনেক নিরিবিলি, খুব নিরিবিলি। আর পাখির কল কাকুতিতে, পাখির অনেক কল কাকুলি, মন ভরে যাচ্ছে যে যে পাখির কিচিরমিচির শব্দে। দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু মূল জমিদার বাড়ির দিকে যাচ্ছি। সত্যবাদী লোকেরা 3টি জিনিস লাভ করে: অন্যের আস্থা, ভালোবাসা ও সম্মান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পুকুরে নামার ঘাট রয়েছে, দেখতে পাচ্ছেন, খুব রঙিন একটি ঘাট। আর যখন পানি থাকবে আপনারা এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে পারবেন। যদি একটু নিচে নেমে দেখাই, আর পুকুরটা দেখাই, একটু নিচে নেমে গেলাম। এই দেখেন কত বিশাল একটা পুকুর, মাঝখানে, পুকুরের মাঝখানে একটি ঘাট রয়েছে। এবং ওইখানে যে একটা চেকপোস্ট আছে, সেখানেও কিন্তু নামার একটি রাস্তা রয়েছে, ছোটো এখানে একটি নামার রাস্তা রয়েছে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক জমিদার বাড়ির গেটের, এই যে দেখতে পাচ্ছেন সিংহযুক্ত একটি গেট, এই গেটের ঠিক নিচে একটি
শান বাঁধানো ঘাট রয়েছে, আপনারা এটা দিয়ে নিচে নেমে পানিতে পা ধুয়ে নিতে পারেন, হাত মুখ ধুতে পারেন। তবে যারা আসলে সাঁতার জানেন না বা ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে নামাটা উচিত হবে না, কারণ যে এই পুকুরে কিন্তু গভীরতা অনেক, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ঘোরাফেরা করার পর যদি আপনাদের ক্লান্ত লাগে, আপনারা দেখেন কত সুন্দর একটি রঙিন বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন। এবং এখান থেকে প্রবেশ করার পরেই দেখেন জমিদার বাড়িতে প্রবেশ করার পর একটা লজের দেখা হবে। লজের তো বিশাল সদৃশ্য, জমিদারদের আসলে থাকার ঘর। যদি বলি এরকম 3টা কি 4টা রয়েছে। আমরা এখন প্রথম যে গেটটি আছে এই গেটটি দিয়ে এখন সামনে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন সিংহ সদৃশ একটি গেট। আমরা যদি গেট দিয়ে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন আসলে হরিণের প্রতিকৃতি রাখা হয়েছে বা বিভিন্ন সব পশু পাখির প্রতিকৃতি রাখা হয়েছে। এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি একটি লজ, কত সুন্দর একটি বিল্ডিং দেখেন। আর এই জমিদার বাড়ির এখন আমি ইতিহাস নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, সেই তথ্যগুলো আপনারা এখন জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। আমরা এখন প্রথম লজটা থেকে দ্বিতীয় লজের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ পরবর্তীতে এই দেখেন আপনারা আছেন এর চেয়ে আরও অনেক সুন্দর বা আরও অনেক গোছালো, মানে দেখলে মনটা ভরে যায়। এগুলো আসলে একটা ঐতিহাসিক স্থাপনা, এগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। 200-300 বছর আগের এই ঐতিহ্যগুলো দেখতে হলেও অবশ্যই আপনাকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আসতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস সমৃদ্ধ এই স্থাপনাগুলো। 1890 সালে এই জমিদার বাড়ি স্থাপন করা হয়। স্পেনের যে কর্ডোবা নগরী আছে, সেম ওই কর্ডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটা স্থাপন করা হয়। কিন্তু দুঃখের বিষয় 1971 সালে পাক হানাদার বাহিনী 14 মে এখানে আক্রমণ করার কারণে এখানকার পুত্রবধূ মোট 5 জনকে হত্যা করা হয়। এবং তখন এই জায়গার যে জমিদাররা ছিল তারা হচ্ছে মনের দুঃখে তারা এই জমিদার বাড়ি ত্যাগ করে ভারতে চলে যায়। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলা সদর থেকে 18 কিলোমিটার দূরে 8 একর জমির উপর সুপ্রতিষ্ঠিত একটি জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের, আসলে কি বলবো, বাংলাদেশের ইতিহাস জানতে হলে আপনাকে এখানে আসতে হবে, টাঙ্গাইলে আসতে হবে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এই জমিদার বাড়িতে আপনাকে আসতে হবে। তো আসলে আপনি বাংলাদেশের ইতিহাস, 200 বছর আগের জমিদারি ইতিহাস আপনারা জানতে পারবেন। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ, আসলে চোখ মন দুটোই জুড়িয়ে যায়। প্রচণ্ড রকমের গরম, ভ্যাপসা গরম, তারপরেও কিন্তু এটা দেখতে মানে আমাদের যে মন যে ভরে যাচ্ছে বা চোখ জুড়ে যাচ্ছে যে এত সুন্দর একটি প্রাসাদ। দেখেন কয়েকটি লজ, আমি আপনাদের প্রথম যে লজটি দেখালাম, এরপর দ্বিতীয় লজ, তৃতীয় লজ, এগুলো হচ্ছে দেখেন স্ট্রাকচারগুলো এত সুন্দর, যা দেখে আসলে মুহূর্তের মধ্যে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। 1971 সালের মহান যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। এরপরে 1972 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জমিদার বাড়িটিকে পুলিশদের জন্য ট্রেনিং স্কুল নামে প্রতিষ্ঠিত করে। এবং পরবর্তীতে 1990 সালে এই ট্রেনিং স্কুলের পরিবর্তে থেকে এটাকে হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার করা হয়। এখানে মহিলা পুরুষ পুলিশের সদস্যরা এখানে ট্রেনিং গ্রহণ করে। বর্তমানে এটি একটি বাংলাদেশের পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এটি এই জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত। যে বিশ্ব মানবে হিত সাধন করে সেই শ্রেষ্ঠ মানুষ আল হাদিস। চলুন দেখা যাক, আমরা একটু দুই লজখানের যে দুটি লজ রয়েছে এই দুটি লজের মাঝখান দিয়ে আমরা সামনে চলে যাই। সামনে আমরা কি দেখতে পাই সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু শিশুদের জন্য অনেকগুলো খেলাধুলার ব্যবস্থা রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে নাগরদোলা চলছে, এবং নাগরদোলার পাশে আর অনেকগুলো শিশুর বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে। পশু পাখিকে খাবার দেওয়া নিষেধ, আপনারা আসলে এখানে পশু পাখিকে খাবার দেবেন না, কারণ ওনারাই হচ্ছে এখানে পশু পাখিদের খাবার ব্যবস্থা করে থাকেন। নিঃশব্দে খাদ্য গ্রহণ একটি শিষ্টাচার। এদিকে ওয়াশরুম রয়েছে, দেখেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করতেছে। আপনারা যদি আপনাদের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে খুব এটা আনন্দ করে। ট্রেনও দেখতে পাচ্ছি, বাচ্চাদের ট্রেনও আছে। রাগ করো না, আল হাদিস, যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল। সূরা আস-শামস 9 নম্বর আয়াত। মানুষের সঙ্গে উত্তম আচরণ করো, আল হাদিস। দেখতে পাচ্ছেন ভাই, কত করে ভাই? আপনারা আপনাদের শিশুকে নিয়ে আসলে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করার জন্য এখানে টিকিট পাবেন। এখানে সকল রাইডের টিকিট পাওয়া যায়, যেখানে বসে আছেন ভাই। তো আমরা একটু সামনে এগিয়ে যাই। একটু দেখেন শিশু পার্ক লেখা আছে, শিশু পার্ক। তো অনেকগুলো রাইড রয়েছে, বাচ্চারা খুব আনন্দে খেলাধুলা করতেছেন। এবং এখানে জুতো রাখার শেড রয়েছে,
মাতৃদগ্ধ কর্নারও রয়েছে। শিশু পার্কে জুতা খুলে প্রবেশ করতে হবে। নরহত্যা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ ছাড়া যে ব্যক্তি কাউকে হত্যা করলো সেজন্য দুনিয়ার সব মানুষকে হত্যা করলো, আর যে প্রাণ রক্ষা করলো সেজন্য বিশ্বের সব মানুষের প্রাণ রক্ষা করলো। সূরা মায়দা আয়াত 31। আমরা দেখতে দেখতে পিছনে আমরা পুকুরের দিকে চলে এসেছি। পুকুরটির নাম হলো পাশরা পুকুর, দেখতেই পারছেন। আমরা যদি আস্তে আস্তে নিচে নেমে যাই, আর এদিকে এটি খাবার দোকানও রয়েছে, বিভিন্ন চিপস থেকে শুরু করে স্ন্যাক্স জাতীয় জিনিস সব রয়েছে। অনুগ্রহ করে কোনো প্রকার আবর্জনা ফেলবেন না পুকুরে। না, আমরা আসলে কখনোই ফেলবো না। আমরা আসলে সভ্য জাতি, বাঙালি জাতি। আমরা আসলে আগের চেয়ে অনেক সভ্য হয়ে গেছি, কখনোই আমরা কোথাও ময়লা ফেলবো না। এটা একটা কমন জিনিস যে বাংলাদেশের প্রতিটি পর্যটন কেন্দ্রে আসলে আমরা ময়লা ফেলি না, এটা কখনোই ঠিক না এবং এটা করবেন না দয়া করে। আমাদের পরিবেশ আমাদেরকেই সুন্দর রাখতে হবে। দেখতে পাচ্ছেন মাঝখানে, পুকুরের মাঝখানে একটি খুব সুন্দর একটি জায়গা। এখানে এসে আপনার পুকুরের যখন ভরা পানি থাকবে এখানে সময় ব্যয় করতে পারবেন। এবং দেখেন ওই পুকুরের চতুর সাইডে মানুষ বসে আছে, সুন্দর করে বসার জায়গাও করেছেন। অসাধারণ অসাধারণ। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, 1971 সালে 14ই মে যখন এই জমিদার বাড়িতে আক্রমণ করা হয় পাক বাহিনী দ্বারা, তখন এখানকার জমিদার বংশের 5 জনকে হত্যা করা হয়। তখন ওনারা মনের দুঃখে লৌহজং নদী ধরে দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে এই জমিদার বাড়িতে কিন্তু মুক্তি বাহিনীর ক্যাম্প এখানে করা হয় এবং এখান থেকে বিভিন্ন গেরিলা অপারেশনগুলো করা হয়, যার কারণে পাকিস্তান যে সেনাবাহিনী নাস্তানাবুদ হয় এই গেরিলা বাহিনীর কাছে। অ্যাকুয়ারিয়ামের গ্লাসে হাত দেওয়া নিষেধ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ, কয়েকটি মাছ রাখা হয়েছে এবং পাশেই একটি ঝর্ণা সদৃশ বানিয়ে রাখা হয়েছে। সুন্দর পানি নেমে যাচ্ছে নিচে, অসম্ভব সুন্দর। এরপর এখানেও আসলে দেখেন চটপটি, ফুচকা, ঝালমুড়ি সব কিছুই পাওয়া যায়। এখানে বসার জায়গাও রয়েছে। মোটামুটি অনেক বড় একটা জায়গা এবং খুব সুন্দরভাবে আপনারা টাইমটা এখানে স্পেন্ড করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো বসার জায়গা আছে, ফ্যান রয়েছে এবং দেখেন সবাই বসে বসে অর্ডার দিচ্ছে, খাচ্ছে, খুব সুন্দর আর কি। এটাই সম্ভবত এটা শেষ প্রান্ত, অর্থাৎ যেহেতু এখানে বাউন্ডারি দেখা যাচ্ছে, অর্থাৎ জমিদার বাড়ির আমি শেষ প্রান্তে চলে এসেছি। পরস্পর হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ পোষণ করবে না, এটাই হওয়া উচিত আমাদের। আমরা অন্যের সাফল্যে হিংসা করি, এটা কখনোই ঠিক নয়। আসুন আমরা যদি কেউ সাফল্য লাভ করে তাকে স্বাগত জানাই এবং চেষ্টা করি তাকে অনুসরণ করি, যেন আমরাও আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারি। বোধশক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে, আল কোরআন। হ্যাঁ, অবশ্যই। তাছাড়া যাদের বোধশক্তি কম তারা কারো উপদেশ গ্রহণ করে না, নিজের ইচ্ছা মতো কাজ করে এবং সে সব সময় তার রেজাল্ট আসলে পজিটিভ হয় না। খুব সুন্দর আর কি, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমার। আপনার কাছে কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানিয়ে দিন। বসার জন্য কত সুন্দর জায়গা রয়েছে এখানে। আর দেখেন কাঁঠাল গাছ এবং অসংখ্য গাছ রয়েছে এখানে। বলতে গেলে আসলে এখানে গরমটা থাকলেও কিন্তু গাছগাছালির কারণে সেই রকম গরম অনুভব হয় না, কারণ একটু বাতাস, ঝিরিঝিরি বাতাস বইছে। বাতাসের কারণে আসলে শরীর খুব বেশিতে ক্লান্ত তা না, তারপরেও এক গ্লাস লেবু শরবত খেয়ে নিয়েছি, এখন শরীরটা মোটামুটি চাঙ্গা হয়েছে। তো এখন ঘুরতেছি, জমিদার বাড়ি দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, নিজের মনকেও জুড়ে নিচ্ছি বা চোখকে জুড়ে নিচ্ছি। আর সাথে আরেকটা বড় পাওনা যে আপনাদের দেখাতে পাচ্ছি, এটাই সবচেয়ে বড় ক্রেডিট আমার। এবং আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং দেশ বিদেশের ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন, সাপোর্ট করুন। আমিও একদিন হয়তো বা আপনাদের আরও বেশি বেশি ভালো ভালো সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ। এখানে কিন্তু 4টি লজ রয়েছে, অর্থাৎ 4টি বড় বড় বাড়ি রয়েছে। একটি হচ্ছে চৌধুরী লজ, একটি হচ্ছে মহারাজ লজ, একটি হলো আনন্দ লজ, আর একটি হচ্ছে কালীচরণ লজ। অর্থাৎ এই লজগুলো হচ্ছে একটা দোতলা করে বাড়ি এবং এই যে এটা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন, এখানে কিন্তু প্রতিটা রুম কিন্তু প্রশাসনিক ভবন। অর্থাৎ এটা যে পুলিশ ট্রেনিং সেন্টার, এখানে প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে নিচতলা বা দোতলা দেখেন এসি সিস্টেমও চালু আছে এখানে। এখানে হচ্ছে পুলিশদের হচ্ছে কার্যক্রম, বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের যে কার্যক্রম
বিভিন্ন অফিসারদের রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এই লজগুলো। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে বিভিন্ন নাটক বা সিনেমার শুটিং কিন্তু এখানে করা হয় এবং সেখানে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে আগের থেকে তারিখ বা ডেট নির্ধারণ করলে আপনারা হচ্ছে বিভিন্ন যারা শুটিং করে তারা হচ্ছে সেইভাবে আগে থেকে ডেট নিয়ে রাখে এবং তখন ওনারা এখানে এসে শুটিং করেন। এবং শুটিংয়ের পাশাপাশি আপনারা যদি এখানে পিকনিকেও আসেন, তো পিকনিকে আসলেও কিন্তু আপনারা হচ্ছে এখানে পিকনিক করতে পারবেন। সেটা হচ্ছে আগের থেকে ফোন করে বা হচ্ছে তাদেরকে তাদের যে নাম্বার আছে গুগলে আপনারা সার্চ দিয়ে পাবেন, ময়রা জমিদার বাড়ি লিখলেই আপনাদের মোবাইল নাম্বার পেয়ে দেবেন। ওনাদের সাথে বা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের যে দায়িত্বে আছেন কর্মকর্তা, ওনার সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে এখানে পিকনিকের জন্য বুক করতে পারবেন। এবং আগের থেকে খাবার অর্ডার দিলে আপনারা মেনু অনুযায়ী আপনারা যে ধরনের মেনু চাইবেন সেই ধরনের মেনু অনুযায়ী খাবার আপনারা এখান থেকে সরবরাহ করা হবে। এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা এখানে থাকার জন্য জায়গা রয়েছে। আপনারা যদি রাত্রে থাকতে চান এখানে 3,000 টাকা থেকে সম্ভবত 7,000 টাকা পর্যন্ত একটি রুম ভাড়া পড়বে। বিভিন্ন যে রুম দেখতে পাচ্ছেন এখানে আছে, পাশে আছে, বিভিন্ন প্রকার রুম আছে। এই রুমগুলো এখানে ভাড়া দেওয়া হয় দর্শনার্থী থাকার জন্য। আপনারা যদি এখানে একটি লজ নিয়ে অর্থাৎ একটি রুম নিয়ে থাকেন তাহলে আপনারা সকালবেলা যে পুলিশদের ট্রেনিং পিরিয়ড এবং হচ্ছে বিকেলবেলা যে পুলিশদের ট্রেনিং যে সেশনগুলো সেগুলো আপনারা নিচ্ছকে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা ট্রেনিংয়ের জন্য বা ট্রেনিং শেষ করে চলে আসতেছেন। তো যেহেতু এটা ট্রেনিং সেন্টার তাই এখানে হচ্ছে সবাই প্রতিনিয়ত ট্রেনিং করেন। দেখতে দেখতে আমরা বের হয়ে আসলাম, মানে আমাদের দেখা শেষ। দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা ব্যারাকে ফিরে যাচ্ছে ট্রেনিং শেষে। এটি সামনে হচ্ছে বেরোনোর গেট। আমরা এখন এটা দিয়ে বের হয়ে যাব। মূল ফটক এই যে পুকুর, বিশাখা সাগর দেখে দেখে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টস করে জানাবেন বা লাইক করবেন ভালো হলে। তো পাশে থাকবেন সব সময়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।